আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল এবং আমার সাবস্ক্রাইবার এবং জিএসএম বন্ধুরা যারা আছেন তাদেরকে আমি বলবো যে আজকে যে বিষয়টি আলোচনা করব আলোচনার বিষয় হচ্ছে মূলত আলোচনা কি আপনার আমাকে এক ভাই কমেন্ট করছে আমাকে, যে কমেন্টে বলছে ভাই আমি বড় ধরনের যখন আইসি লাগাইতে যাই, সিপু বা এমসি বা ইউএফএস যখন আমি লাগাইতে যাই তখন আইসিটা লাগানোর সময় মুহূর্ত এটা আইসি নড়ে যায়। আসলে নড়ে যাওয়ার মূল কারণ কি? এই জন্য আমি যারা নতুন একবারই নতুন আইসি কাজে তাদের জন্য খুবই ফলপ্রসূ হবে এই ভিডিওটা। দেখেন এই ভিডিওতে মূলত উদ্দেশ্য হচ্ছে যে আপনি আইসি যখন লাগাবেন আইসিটাকে ঠিক পজিশন মতো বসায় নেবেন। প্রথম অবস্থা আপনাকে প্রথম কাজই হচ্ছে আইসি রিভোল্ভ করার পর ঠিক পজিশন মতো বসায় নেবেন। পজিশন মতো বসানোর জন্য প্রয়োজন আপনি এখানে একটু সময় ব্যয় করেন, 1 মিনিট থেকে 2 মিনিট আপনি ভালোভাবে খেয়াল করে চতুর্দিকে খেয়াল করে আপনি আইসিটাকে পারফেক্ট পজিশনে বসায় নেন। বসানোর পর আপনার কাজ হচ্ছে হটগানের হিট যত দিয়ে আপনি খুলে তত লাগাইতে পারবেন, এটা ফ্যাক্ট না, 10-20 কমাই নিতে পারেন। আমি যখন 350 আমি লাগাই সবসময়, আর খোলার সময় 360 বা 70 ব্যবহার করি। তো দেখেন এক্ষেত্রে কী হয়েছে, আপনার ইয়ারটা কমাই নেবেন, মানে বাতাসটা আমরা 35 দিয়ে খুলি সবসময়। তো আমার যে হটগানটা ব্যবহার করি, আমার হটগানের মডেল নাম্বার হচ্ছে আপনার কুইক 861 DW। তো এক্ষেত্রে আমি 35 দিয়ে সবসময় কাজ করে থাকি তোলার সময়। আর লাগানোর সময় খুব ইম্পর্টেন্ট হচ্ছে লাগানোর সময় সবসময় 15 থেকে 20 নিয়ে আসি। কেন নিয়ে আসি? যেন আইসিটা কোনো নাড়াচাড়া না খায়। দেখেন আইসি চতুর্দিকে হিট দেন, সুন্দরভাবে হিট দেন। হিট দেওয়ার পর দেখবেন আইসির নিচে থেকে যে আমরা পেস্টটা দিচ্ছি, পেস্টটা চতুর্দিক দিয়ে বাড়িয়ে আসতেছে, মানে চতুর্দিক দিয়ে দেখবেন বেরিয়ে আসবে। বেরিয়ে আসার পর যখন দেখবেন চতুর্দিকে বেরিয়ে আসছে তখন মোটামুটি আপনার 15 থেকে 20 সেকেন্ড হিট দেওয়ার পর বা 30 সেকেন্ড হিট দেওয়ার পর দেখবেন যে মোটামুটি একটা পজিশন চলে আসছে আইসির, মোটামুটি লাগার একটা অবস্থায় চলে আসছে। তখন আপনার হিটটাকে মানে ঠিক থাকবে, বাট ইয়ারটা আপনি একটু বাড়িয়ে নিতে পারেন, অথবা আপনি যেই ইয়ার রাখছেন ইয়ারের কাজটা হবে, কোনো সমস্যা নেই। তো বসার পর দেখেন হালকাভাবে একটু নাড়া দিয়ে দেবেন। আমরা আইসিটাকে হালকাভাবে একটু নাড়া দিয়ে দিব। এই যে দেখেন হালকাভাবে একটু নাড়া দিয়ে দিলাম। তো নাড়া দেওয়ার পর আবার হটগানটা একটু উপর দিয়ে আবার ঘোরান, মানে একটু পজিশন মধ্যে একুরেট বসার জন্য, এটা মানে একদম রিকনফার্ম হওয়ার জন্য। তো দেখেন এটাকে করলাম। দেখেন এই সেটটা মূলত সিপিইউ এবং এমএমসি দুইটাই রিভিউ করা হয়েছে। তো দেখেন সিপিইউটা যেহেতু এখানে এমএমসিতে হিট দিছি, তো এই ক্ষেত্রে সিপিইউটা আমি আর একটু নাড়া দিয়ে দেবো, এই কারণে যে আমি কনফার্মের জন্য যে আমার সিপিইউর কোনো বল নিয়ে আবার নড়ে চড়ে গেল, এই জন্য আমি সিপিইউটাকে আবার একটু হিট দিয়ে সিপিইউটারে আপনারা একটু নাড়া দিয়ে দেবো। তো দেখেন আপনি সবসময় কাজটা করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার বাতাসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লাগানোর সময়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।